আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। কোমর ব্যথা নিয়ে আমরা আগে কথা বলেছিলাম, কেন কোমর ব্যথা হয় এবং এর সমাধান কি। তো আমরা আসলে আজকে জানবো, যারা দীর্ঘদিন থেকে কোমর ব্যথায় ভুগছেন এবং সামনে ঝুঁকে কাজ করতে পারেন না বা দীর্ঘ সময় বসে থাকছেন, এর কারণে সম্পূর্ণ ব্যথাটা আমাদের ভালো হচ্ছে না। এই ধরনের পেশেন্টের জন্য আমাদের কিছু হোম এক্সারসাইজ রয়েছে, যে ব্যায়ামগুলো যদি নিয়মিত করতে পারেন তাহলে আপনি সমস্যাগুলো থেকে পুরোপুরি মুক্তি পাবেন এবং ভবিষ্যতে আপনার এই সমস্যাগুলো আর সহজে হবে না যদি আপনি এটা মেনটেন করেন এবং নিয়মকানুনগুলো মেনে চলেন। তো আসুন আমরা ব্যায়ামগুলো প্র্যাকটিক্যালি দেখি। আমাদের একজন পেশেন্ট, যিনি অনেক আগ থেকে কোমর ব্যথা ভুগছিলেন এবং দীর্ঘ সময় অনেক কম্পিউটারে বসে কাজ করেন, এই কারণে ওনার ব্যথাগুলো এখনো ভালো হচ্ছে না। তো আমরা পেশেন্টকে এক্সারসাইজগুলো দেখিয়ে দিব এবং আপনারাও আসলে দেখবেন। এখানে উঠে শোন আপনি। আসলে আমরা দেখি কিভাবে আমরা হোম এক্সারসাইজগুলো করব। আপনি আপনার হাঁটু ভাঁজ করে ভালোভাবে বুকের সাথে চেপে ধরেন। এভাবে আমরা ৫-৭ সেকেন্ড চাপ দিয়ে ধরবো জোরে। তারপরে অপোজিট পায়ে সেম একইভাবে করতে থাকবো। এরপরে দুইটা পায়ে একসঙ্গে চেপে দেব এবং একইভাবে এই ব্যায়ামটা আমরা ৮ থেকে ১০ বার পর্যন্ত রিপিট করব। প্রতিদিন সকালে এবং রাতে খাওয়ার পূর্বে এই ব্যায়ামটা আমরা করে নিব। তারপর উপর হয়ে শুবেন আপনি। উপর হয়ে শুয়ে বুক ডন দেওয়ার মতো হাতে চাপ দিয়ে আপনি উপরের দিকে উঠেন। এখানে আমাদের মেরুদণ্ডের উপরে সম্পূর্ণ চাপটা পড়বে এবং এইটা করার সময় কিন্তু এখানে ব্যথা বোধ হবে এবং টাইট অনুভূত হবে। তো আপনি প্রেসার দিয়ে এই টাইটনেসটা রিলিজ করতে হবে এবং জোরে প্রেসার হবে। এরপর আবার নেমে যান, আবার উঠেন এবং এখানে ভালোভাবে চাপ লাগাইতে হবে। যদি বেশি টাইট থাকে এখানে কিন্তু একটু চেপে ধরতে হবে। ভালোভাবে চাপ দেন, আবার নেমে যান, আবার তোলেন। এইভাবে আমরা ৬-৭ বার রিপিট করব। ওকে, নেমে যান, আপনার হাত দুইটা পিছনে নিয়ে আসেন। তারপরে আমরা যেটা করব, এক পা সোজা করে উঁচু করব। উঁচু করে ১০ সেকেন্ড পর্যন্ত ধরে রাখবো। নামান, অপোজিট পাটা উঠান। ৭, ৮, ৯, ১০। এবার দু পা একসঙ্গে তোলেন। মাথার দিকে একটু উঁচু করেন, ধরে রাখেন, উঠে আরেকটু একটু, হ্যাঁ ১০ সেকেন্ড। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ রাখেন। ১০ সেকেন্ড বিরতি দিয়ে আবার করবেন। আবার একটু করবেন। এক পা, প্রথমে এক পা, দ্বিতীয় পা, দুইটা একসঙ্গে। এভাবে আমরা ১০ বার করব এবং দুবেলা, সকালে রাতে দুবেলা। ওনার কিন্তু করতে কষ্ট হচ্ছে, আপনারা খেয়াল করছেন। যখন রেগুলার করবে তখন কিন্তু আর কষ্ট হবে না এবং অনেক আরাম বোধ করবে এবং আমাদের যে মেরুদণ্ডের টাইটনেস গ্রো করে, স্কার টিস্যু ফর্ম করে, এগুলা ধীরে ধীরে রিলিজ হবে এবং আরাম বোধ করবে, এই যে ব্যথাটা কমে আসবে। কিন্তু ব্যায়ামটা অবশ্যই প্রতিদিন করতে হবে এবং প্রতিদিন দুবেলা করে ১ থেকে ১.৫ মাস টানা করতে হবে। এবার আসুন আমরা, যারা দীর্ঘ সময় বসে থাকেন, লং টাইম বসে কাজ করেন, তখন দেখবেন দীর্ঘ সময় বসার পরে কোমর ধরে যাচ্ছে। তখন সেই অবস্থায় আমরা যদি দাঁড়াইয়া কয়েকটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি,
তাহলেও কিন্তু সাথে সাথে আপনার কোমর ব্যথা কমে যাবে এবং আপনি আরাম পাবেন। তো সেটা আমরা একটু দেখে নিই। সেটা আমরা কি করব, প্রথমেই সোজা দাঁড়াবো, এটা খোলা জায়গায়। তারপরে হচ্ছে আমরা কোমরে হাত দিব, যেটা আপনি করেন। কোমর হাত দিয়ে আমরা পিছন দিকে ঝুঁকবো, কিছুক্ষণ থাকবো, থাকার পরে আবার সোজা হবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় তালু লাগিয়ে ফেলছি, কিন্তু আমাদের পেশেন্ট উনি কিন্তু আঙ্গুল ফ্লোরের কাছ পর্যন্ত নিতে পারছেন না। তার মানে ওনার মেরুদণ্ডটা কিন্তু অনেক টাইট এবং উনি একটু ব্যথা বোধ করছেন। তো এক্সারসাইজগুলো যদি রেগুলার ঠিকভাবে করে, আসলে পা একটু ফাঁক করে হাত উঁচু করে এভাবে সাইডের দিকে বাঁকাবো করেন। হাঁটু কিন্তু ভাঙবে না, সোজা রাখতে হবে, সোজা রেখে পাশে কাঁথাবো। তারপরে অপোজিট অপোজিটে অপোজিটে ওকে। এরপরে পাশের দিকে ঘুরবেন, হাতটা এভাবে একটু লম্বা করে, আবার এপাশে ঘুরেন, হাত লম্বা করেন, কোমর উপর চাপ করতে হবে, ভালোভাবে ঘুরবেন। প্রত্যেকটা ব্যায়াম এভাবে আমরা 4-5 বার করে রিপিট করব। তো ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই যাদের এই সমস্যাগুলো আছে এটা একটু প্র্যাকটিস করবেন এবং আপনারা উপকার পাচ্ছেন কিনা সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। যদি আপনাদের সমস্যা ইমপ্রুভ না হয় বা ভালো না হয়, তখন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এবং যদি যাদের সমস্যা অনেক বেশি জটিল, তারা হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু সেটা আপনি যোগাযোগ করলে বা সঠিকভাবে ফিজিওথেরাপি